লাস্ট কনসার্ট না, লাস্ট টোর, বাট আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো ইতি টানবে। যার কণ্ঠের জাদুতে প্রেমে পড়েছে প্রজন্ম থেকে প্রজন্ম, সঙ্গীত কিংবা অভিনয় দুই জগতেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। বলছি জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের কথা। নরম আবেগে মোড়ানো গায়কির পাশাপাশি ভিন্নধর্মী অভিনয় আর গানের কথায় তিনি হয়ে ওঠেন ভক্তদের কাছে এক আবেগের নাম। তবে সেই ভক্তদেরই হৃদয় ভেঙে সঙ্গীত জীবনের ইতি টানার ঘোষণা দিলেন এই তারকা শিল্পী। দীর্ঘ 2 যুগের সঙ্গীত ক্যারিয়ারে এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন তাহসান খান। শতাধিক গান, অ্যালবাম ও কনসার্টে তার উপস্থিতি ছিল যেন এক আলাদা চমক। বর্তমানে অস্ট্রেলিয়ায় কনসার্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই গায়ক। দেশটির 5টি শহরে কনসার্টের অংশ হিসেবে গত শনিবার মেলবোর্নে মঞ্চে উঠে তিনি জানিয়ে দেন এই কনসার্টই তার জীবনের শেষ কনসার্ট। মেলবোর্নের সেই কনসার্টের মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় তাহসানের বিদায় ঘোষণার পর উপস্থিত হাজারো দর্শক হঠাৎ একসঙ্গে না না বলে চিৎকার করে ওঠেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আবেগঘন সেই মুহূর্তে তাহসান আরও জানান তিনি ইতোমধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন, ফলে তাকে আর কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যাবে না। গত বছর অভিনয় জগৎ থেকে বিদায় নিয়েছিলেন তাহসান। এবার গান ছাড়ার ঘোষণায় তার 2 দশকের বেশি সময়ের ক্যারিয়ারের চূড়ান্ত ইতি টানলেন। অভিনয় ও সঙ্গীত দুই দিকেই যার সফল পদচারণা ছিল, সেই মানুষটি একেবারে আড়ালে চলে যাওয়ায় হৃদয় ভাঙা অনুভব করছেন তার ভক্ত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া থেকেও দূরে চলে গিয়ে যেন সম্পূর্ণভাবে নিভে গেলেন এই তারকা। অনেকেই ধারণা করছেন তাহসানের এই সিদ্ধান্তের পেছনে শারীরিক সমস্যাও বড় একটি কারণ। 2018 সালে তিনি নিজেই জানিয়েছিলেন তার কণ্ঠনালীতে জটিল এক রোগ ধরা পড়েছে। এই সমস্যায় গলার গঠন পরিবর্তিত হয়, কমে যায় গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা। সম্ভবত সেই কারণেই একসময়ের এই শীর্ষ সঙ্গীত শিল্পী নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। তবে তাহসান নিজে মনে করেন, যখন কাজ একঘেয়েমি হয়ে যায় তখন থেমে যাওয়াটাই উত্তম। আর এই থেমে যাওয়াই যেন হয়ে থাকলো তাহসানের ক্যারিয়ারের এক আবেগময় শেষ অধ্যায়। তারেক আজিজ, এটিএন বাংলা।